প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। নমস্কার, রাত্রি গাঙ্গুলি, কমন পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন, আপনাদের প্রথমে আজকে একটা ভিডিও দেখাবো এবং ভিডিওটা দেখার পর ম্যাডাম যে প্রশ্নগুলো করেছে তার উত্তরগুলো দেব। ভিডিওটা একটু দেখে নিন। আপনারা বলুন তো যে মমতা ব্যানার্জিকে কেন হাউস অ্যারেস্টে রাখা হবে না? কেন? 15টা বছর যখন প্রতিদিন প্রতি মিনিটে মহিলাদের উপর অত্যাচার হয়েছিল, তখন উনি উন্নাওতে ওনার টিম পাঠিয়েছিলেন, উনি মণিপুরে পাঠিয়েছিলেন, কিন্তু আমাদের বাংলার গ্রামে গ্রামে উনি পাঠাননি লোক। আজকে আপনি যাবেন ওখানে রাজনীতি করতে, আর আমরা সেটা অ্যালাউ করব? আপনি ওখানে গিয়ে ইনস্টিগেট করবেন, যেরকম 15 বছর ধরে হিন্দু মুসলমান রাইট লাগাবার চেষ্টা করেছেন, বিভাজনের রাজনীতি করেছেন, করতে দেব না। সেদিনও আপনি যাননি, আজও আপনি যাবেন না। সেদিনও আমরা গেছিলাম, আজকেও আমরা যাব। ভিডিও দেখা কমপ্লিট, এবার উত্তরগুলো দিই। আমাদের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের যিনি মন্ত্রী অর্থাৎ অগ্নিমিত্রা পাল, মাননীয় অগ্নিমিত্রা পাল কিছু প্রশ্ন করেছেন বা ভার্ডিক্ট রেখেছেন। প্রথমে উনি বলেছেন যে কেন বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হাউস অ্যারেস্ট করে রাখা হবে না। এবার আমি আপনার কাছে জিজ্ঞেস করছি ম্যাডাম, কেন বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হাউস অ্যারেস্ট করে রাখা হবে? কেন? তিনি কি কোনো ক্রিমিনাল? প্রথমত বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী 20 বছরের সিকিউরিটি আপনারা তুলে নিয়েছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন একজন সাধারণ মানুষ, এবং একজন সাধারণ মানুষের যে কোনো জায়গায় যে কোনো সময় যাওয়ার অধিকার আছে। সেই অধিকার থেকে আপনারা তাকে বঞ্চিত করতে পারেন না, কোনো মানুষকেই পারেন না। যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি এখন সাধারণ মানুষ, তারপরেও তাকে যে কোনো সময় কোথাও যাওয়া থেকে আটকানো হচ্ছে, তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হচ্ছে, তাহলে পরবর্তীকালে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে যে হাউস অ্যারেস্ট করে রাখা হবে না, এর কি প্রমাণ আছে আপনাদের কাছে? এর কি গ্যারান্টি আপনারা দিতে পারবেন? এর গ্যারান্টিটা বাংলার মানুষ সরকারের কাছ থেকে চায়। এটা প্রথমত। দ্বিতীয়ত আপনাকে বলে রাখি, আপনি বললেন যে বাংলায় যখন প্রতিনিয়ত প্রতিদিন প্রতি সেকেন্ড এই ধরনের ঘটনা ঘটছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় টিম পাঠিয়েছে মণিপুর আর উন্নাওতে। এখানে আপনাকে একটা প্রশ্ন করি ম্যাডাম, মণিপুর আর উন্নাওতে কোন সরকার ছিল? বিজেপি সরকার ছিল। তাহলে বিজেপি সরকার যদি মণিপুর আর উন্নাওতে যখন এই ধরনের ঘটনা ঘটেছিল, যদি মণিপুর আর উন্নাওতে ঠিক সময় প্রপার টাইমে যদি বিজেপি সরকার নিজেদের টিম পাঠাতো, তাহলে কষ্ট করে অন্য স্টেট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের টিমকে পাঠাতে হতো না মণিপুর আর উন্নাওতে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যখন বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গে অলিতে গলিতে এই ধরনের ঘটনা ঘটছে তখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় যায়নি, তখন আজও আমরা তাকে যেতে দেব না। এবার আপনাকে একটা কথা বলি, যখন আরজিকর কাণ্ড হয়েছিল অর্থাৎ অভয়ার ঘটনা ঘটেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভিকটিমের বাড়ির লোকের সাথে দেখা করতে গেছিলেন, অর্থাৎ পানিহাটিতে। কিন্তু আজকে বারুইপুরে যখন এই ধরনের নোংরা একটা ঘটনা ঘটলো, তখন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী কিন্তু গেলেন না দেখা করতে। শুভেন্দু অধিকারী তার মা বাবাকে ডেকে পাঠালেন। আর একটা কথা আপনাকে বলে রাখি, এই যে আপনি বললেন না যে কেন আমরা যেতে দেব, তার উত্তরে আপনাকে বলি, হু আর ইউ? আপনি একজন সাধারণ মানুষকে আটকানোর কে? কোন সংবিধানে এটা বলা আছে যে কোনো মন্ত্রী বা কোনো বিধায়ক একজন সাধারণ মানুষকে যে কোনো জায়গাতে যাওয়া থেকে আটকাতে পারে? যদি পশ্চিমবাংলার মানুষ আপনাদের ভোট দিয়ে এই পশ্চিমবাংলায় না আনতো, অথবা অগ্নিদেব ভুল করে যেই ফ্লোর দুটোতে 10টা বিধানসভার 4000 ইভিএম মেশিন রাখা ছিল, সেই 4000 ইভিএম মেশিনের ফ্লোরগুলোতেই ভুল করে বা চুজ করে ওখানেই আগুনটা না লাগাতো, তাহলে কি উত্তর দিতেন আপনারা কোর্টের কাছে? কি উত্তর দিতেন আপনারা সাধারণ মানুষের কাছে? প্রশ্নটা আপনার কাছে রইল, অবশ্যই জানাবেন। কিন্তু আরেকটা কথা, আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিমের রাইট গত 15 বছর ধরে লাগানোর চেষ্টা করছে। আপনি হয়তো জানেন না, বা আপনার কাছে হয়তো এই ধরনের ভিডিও এখনো অবধি এসে পৌঁছয়নি। আপনারা এখনো পর্যন্ত যে সমস্ত রাজ্যে আছেন সেই সমস্ত রাজ্যে প্রতিটা মানুষ
এই পশ্চিমবাংলায় যখন বিধানসভা ভোট হয়েছিল ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত বলে গেছে যে আর যেই দলকেই আপনারা ভোটটা দিন, দয়া করে এখানে বিজেপিকে ভোটটা দেবেন না। তার কারণ বিজেপিকে ভোট দিয়ে আমরা ভুক্তভোগী, সুতরাং আমরা চাই না পশ্চিমবঙ্গের মানুষ এই জিনিসগুলো ফেস করুক। আপনার কাছে হয়তো সেই ভিডিওটা এখন এসে পৌঁছয়নি। এবং এগুলো কোন স্টেট থেকে ভিডিও এসেছে জানেন? ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, সমস্ত জায়গায় যেখানে আপনাদের সরকার চলে সেখান থেকে এসেছে। আপনার কাছে এখনো আসেনি, দেখে নেবেন একটু সময় করে। जो भी बंगाल के रहने वाले प्लीज ये वीडियो स्किप मत करना। मैं बंगाल में 2025 की ग्रेजुएट हूँ। मैं 4 साल रही हूँ बंगाल में। मेरे को जो एक रेप केस था उसके अलावा मुझे बंगाल में कभी भी कुछ भी सुनने को नहीं मिला, देखने को नहीं मिला, फील करने को नहीं मिला। हम कॉलेज स्टूडेंट थे, हम घूमते रहते थे, हम रात में घूमते थे, हम कोई भी टाइम घूमते थे, कभी भी घूमते थे। और हमें आज तक कभी भी, इवन कैब ड्राइवर्स तक, हम कभी कैब से घूमते थे हमेशा। और मैं मेरे फ्रेंड्स कोई भी कभी भी हमने कुछ भी फेस नहीं किया लिटरली। और मैं किसी पार्टी और कुछ मुझे इससे मतलब भी नहीं पॉलिटिक्स से, बट मैं बता रही हूँ मेरा होम टाउन यूपी में है। उधर सबको मेरे मतलब हम हिंदू हो मुस्लिम हो कोई भी लड़की उधर सेफ नहीं है। जो तुमने बंगाल में एक केस सुना ना, यूपी में लिटरली हर दूसरे दिन वो होता रहता है और वो दिखता नहीं है। तो बस मैं इतना बोलूंगी, मैं कंपेयर नहीं करी दोनों केसेस को, बट मैं इतना बोलूंगी अपनी गवर्नमेंट दिमाग से चूज करना, क्योंकि सेफ्टी बहुत मैटर करती है। आदमी के पास पैसा नहीं हो चलेगा सब कुछ, बट घर की बहन बेटी को कुछ हो जाता है ना तो इंसान अंदर से टूट जाता है। तो अपनी गवर्नमेंट सही चूज करना, क्योंकि हम लोग खुद यूपी के रहने वाले, हमारी गवर्नमेंट है, हमको पता है कि वहाँ मैं किसी पार्टी या किसी ने मुझे बोलने को नहीं बोला, बट मैं अभी भी मैं चाहती हूँ कि लोग के अंदर अवेयरनेस इतनी सी तो हो कि अपनी गवर्नमेंट चूज दिमाग से करो। আর একটা কথা, আপনি কি বললেন যে আমরা কেন যেতে দেব? আবারও আপনাকে বলছি, 34 বছরের বাম সরকারের ক্ষমতা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে মিটিং থেকে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিটিং করে বেরিয়ে পুলিশ ভেবেছিল, মানে বাম সরকারের পুলিশ ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেবে, কিন্তু সেটা তারা করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ফেট্টি বেঁধে একটা হেলমেট পরে অন্য জায়গায় মিটিং করতে ঠিক চলে গেছিল। সুতরাং 34 বছরের বাম সরকার যখন পারেনি, সোকল্ড 15 বছরের রাম সরকার, যেই রামের সাথে রামায়ণের কোনো মিল নেই। এবং আপনাকে আরেকটা প্রশ্ন করছি, আপনি নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের মন্ত্রী, তাহলে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের মন্ত্রী হয়ে আপনি কি উদ্ধারটা করলেন? তারপরও বাংলায় এত ধর্ষণ হচ্ছে, নাবালিকদের ধর্ষণ হচ্ছে। প্রশ্নের উত্তরগুলো একটু দেবেন ম্যাডাম, বাংলার মানুষ জানতে চায়। আবারও আপনাকে বলছি, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে এটা আপনি জানেন না। আপনি অন্য ফিল্ড থেকে রাজনৈতিক দলে এসেছেন, তো আপনি জানেন না। আপনি বরং আপনার মুখ্যমন্ত্রীর কাছে একটু জেনে নেবেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। আপনার থেকে অনেক বেটার উনি জানেন কেন করে রাখা হয়েছে। এবং তারপরে এসে প্রেস বাইট দেবেন, যে সমস্ত প্রেসদের কাছে আপনারা নিজেরা স্ক্রিপ্ট তৈরি করে দেন, এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে এবং এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আমরা দেব। অর্থাৎ বিভিন্ন রকমের সংবাদ মাধ্যম আর কি, তাদের কথা বললাম, যাদেরকে আপনারা কিনে রেখেছেন। আর একটা কথা, এই যে আপনারা বললেন না, মানে আপনি বললেন না যে আপনি, মানে আমরা সেই সময়ও গেছিলাম, আজকেও যাব। অভয়ের যখন কাণ্ড হয়েছিল না, তখন সিপিআইএম এর নেত্রী সে বডি আটকে রেখেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেছিল ভিকটিমের বাড়িতে। না, আপনাদের বিজেপি সরকারের কোনো নেতাকে দেখা যায়নি যে ভিকটিমের বাড়িতে যেতে, দেখা যায়নি। আর একটা কথা, এই যে আপনি বললেন মমতা ব্যানার্জি বিভাজনের রাজনীতি করে, গত 15 বছর ধরে বিভাজনের রাজনীতি করে আসছে। আপনি বোধহয় জানেন না যে আপনারই মুখ্যমন্ত্রী, মানে আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে মুসলিম ভোটে আমরা জিতিনি, আমরা জিতেছি হিন্দু ভোটে, তাই আমরা যে সমস্ত সুযোগ সুবিধা দেব সেই সমস্ত কিছুই হিন্দুদের জন্য, মুসলিমদের জন্য নয়। তাহলে বিভাজনের রাজনীতিটা কে করলো ম্যাডাম? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আপনারা? কি ভালো তো। ধন্যবাদ
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, বাঘ বা বাঘিনীর কোনোদিনও সিকিউরিটির প্রয়োজন হয় না। আর বাঘ বা বাঘিনী চুপ করে আসে মানে এটা নয় যে সে চুপ করে গেছে। মাঝে মধ্যে মনে রাখবেন, যখন গাছে উঠতে হয় না বাঘ বা বাঘিনীকে, তখন তারা দুপা পিছিয়ে আসে। প্রবাদটা হয়তো শুনে থাকবেন যে জেতার জন্য দুপা পিছিয়ে আসতে হয় মাঝে মধ্যে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় করছে। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করি। অবশ্যই মানুষ হিসেবে আপনার সাথে আমার কোনো রকম কোনো দ্বন্দ্ব নেই। রাজনৈতিক কিছু দ্বন্দ্ব থাকতে পারে, কথার কিছু দ্বন্দ্ব থাকতে পারে, তবে মানুষ হিসেবে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। ধন্যবাদ। The time has come to awaken and understand. If not for yourself, at least wake up for the sake of the country. This land is our mother. अभी बात आई समझ में? अगर अभी भी नहीं समझे तो ये गोमूत्र और गोबर की असर है। अरे भाई थोड़ा सा सोचिए, दिमाग किस लिए है?